গতকাল এফডিসিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল চিত্রনায়ক ইমনের সাথে, যেটা উনি দাবি করলো যে ওনাকে লাঞ্ছিত করা হয়েছে এবং যিনি লাঞ্ছিত করেছেন উনি মিশাবের বডিগার্ড হিসেবে ওনাকে পরিচয় দিয়েছিল। এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? প্রথমেই একটা কথা বলি, যে কোনো ইনসিডেন্ট আমার শিল্পীদের উপরে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমি মনে করি শিল্পীরা সব সমান, আমাদের শিল্পীরা, বাট শিল্পীর উপর যে কোনো আঘাত আমি এটাকে আসলে খারাপ চোখে দেখি। কারণ বিকজ আমি এখনও শিল্পী সমিতির সেক্রেটারি, শিল্পীদের নেতা। আর যে যা কার ঘটনা কার কথা বলা হয়েছে আমি জানি না, কোন বরাদ দিয়ে কার কথা বলছেন। মিশাবের আসলে এরকম কোনো বডিগার্ড নেই। হয়তো আমার যার কথা শুনছি আমাদের উনি একজন শিল্পী, তো হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে এবং ওই জায়গায় থাকতেই নাকি মিশাবাই এটাকে সরি বলাই দিয়েছে। তারপর আমি বলবো ইমনকে, আমি আমার ছোটো ভাই হিসাবে, যে যদি এটা শিল্পীদের মধ্যে হয়ে থাকে ওর তরফ থেকে ও তোমাকে সরি বলবে আবারও, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কারণ নিজেদের মধ্যে ব্যাপার ধাক্কাধাক্কি ভিড়ে, কালকে যে অবস্থা ছিল এফডিসিতে আপনারা দেখেছেন, খুব বাজে অবস্থা ছিল। এ ধরনের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনা যেন না ঘটে। ইমনের কষ্ট লাগছে, অনেক স্বাভাবিক, আমারও কষ্ট লাগছে। ইমন আমার ছোটো ভাই, আমার কমিটিতে রানিং, এখনও সে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। তার এই কষ্টটাকে আমি অবশ্যই তার সিম্প্যাথির চোখে দেখছি। কিন্তু আমার ঘটনা হলো একটা, এভাবে যদি বহিরাগতরা ঢুকে, যে আপনারা আজকে আসছেন, কত সুন্দর কথা বলছি, বহিরাগতরা যদি এভাবে ঢুকতে থাকে, একজনকে সেভ করতে গিয়ে আরেকজন ধাক্কা লাগবে, অপ্রীতিকর ঘটনা ঘটবে। আমি বারবার বলে আসছি, শুরুর থেকে কিন্তু আমি বলে আসছি আপনারা যদি ভুল না করেন, আমি যদি ভুল না করি, আপনারা কিন্তু নিউজ আপনারাও ছেপেছেন যে বহিরাগতদের চাপে অতিষ্ঠ শিল্পীরা। আমি কিন্তু 3-4 দিন ধরে আমার প্যানেলের সবচেয়ে সিনিয়র শিল্পীদের নিতে আনতে পারছি না, লাইক সুচরিতা আপা, রোজিনা আপা, মৌসুমী আপা, অরুণ আপা, রঞ্জনাদি, বাপ্পা ভাই, এদেরকে আনতে পারছি না। বলে যে ইফজল ভাই বলে যে যেতেই তো পারতেছি না, আমার মোবাইল নিয়ে ঝাঁপায় পড়তেছে, গায়ের উপর পড়ে যাচ্ছে, কে কোনটা কি করে ফেলে। আসলে কিন্তু শঙ্কিত আমরা এই কেপি এরিয়ার মধ্যে। তো এইসব কারণে হয়তো ঘটনাটা কালকে এইসব ঘটেছে। যেটাই ঘটুক, আমি ইমনের প্রতি অন্তত সিম্প্যাথাইজড এবং যদি না বুঝে হয়ে থাকে ওকে সরি বলবে অবশ্যই। এবং নিজেদের মধ্যে ব্যাপার, এটা যেন আর কখনো, উপস্থিত ছিলেন ওখানে মিশা ভাই নিজে, আমি অবশ্য ছিলাম না উপস্থিত। তারপরেও আমি যদি বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এটা নিয়ে বেশি দূর যেন না যায়। নিজেদের মধ্যে যদি নিজেদের মধ্যে হয়ে থাকে, একজনকে অবশ্যই সরি বলবো যদি না বুঝে করে থাকে। এটা করার কোনো সুযোগ নাই, কারণ সব শিল্পী আমরা একজনকে ছোট করবোই বা কেন, সেই সুযোগ নাই। আমিও দুঃখিত, এই বিষয়ে অত্যন্ত দুঃখিত এবং আমি অত্যন্ত ব্যথিত ওর এই ঘটনা। আচ্ছা, ওই যে ছেলেটাকে আপনারা বললেন যে আপনাদের শিল্পী একজন, এই ধরনের ঘটনা কি কোনো উস্কানির কারণে করেছে বা কি এ ধরনের কিছু আপনারা খতিয়ে দেখবেন? না, আমি ওকে জিজ্ঞেস করেছি, আমি কিন্তু পরে শুনেছি। মিশা ভাই আমাকে বললো যে আমি তো সামনে ছিলাম, হয়তো মিশা ভাইকে সেভ করতে গিয়ে ধাক্কাতে কি হয়তো হয়েছে। কালকে তো ভাই রীতিমতো আমি এফডিসি ঢুকে আমি হতবাক হয়ে গেছি যে এত মানুষ কিভাবে সম্ভব। গেটে হাজার হাজার মানুষ, অনেকের বউ বাচ্চা নিয়ে ঘুরতে আসছে, মনে হয়েছে যেন এটা একটা মেলার মতো। আমি কেউ ছোটো করছি না, তো এখন তো একটা সেন্সিটিভ সময় চলছে না, করোনা। তারপরে ধরেন একটা তৃতীয় একটা পক্ষ গন্ডগোল বাজায় জায়গাটাকে নষ্ট করার চেষ্টা করবে। সব কিছু মিলিয়ে আমার কাছে কালকে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তো সেই সময় হয়তো মিশাবাই যেটা বললো যে অনেক, মিশাবাই আবার হাত ধরে তাড়াতাড়ি বলছে সরি বল, এটা মিশাবাইয়ের কথা স্বাভাবিক। মিশাবাই তো সিনিয়র মানুষ, এত ভালো মানুষ, কখনো শিল্পীদের মধ্যে বিভেদ বা বেয়াদবি সেটা আমাদের প্রেসিডেন্ট হিসেবে কখনো শিখায়নি, নেভার এভার, অনেস্টলি বললাম। তো সেটার মধ্যে যদি কোনো ওই ভিড়ের মধ্যে ওর মিশাবাইয়ের যেটা কথা যে অনেক ভিড়ের মধ্যে নাকি মিশাবাইকে সামলে যেতে গিয়ে নাকি ধাক্কাধাক্কি হয়েছে, বাট আমি সামনে জানি না। ইমনকে ফোন দিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম, হয়তো ভিড়ের মধ্যে ফোন ধরতে পারিনি। যাই হোক, এটা আসলে যেটা নিজেদের মধ্যে এটা না বাড়ুক, আপনাদেরকে অনুরোধ করবো যদি শিল্পীদের মধ্যে হয়। কিন্তু এটা আমি আসলে ইচ্ছে কিন্তু এই ঘটনা হওয়ার কথা না। কালকে মিশাবাইয়ের উপর নাকি এমনভাবে ঝাঁপিয়ে পড়ছিল, ওই ছেলেটা সাথে ছিল দেখে নাকি মিশাবাইকে সেভ করতে গিয়ে ওর সাথে এত অপ্রীতিকর ঘটনা ঘটছে। তারপর আমি এটা ব্যথিত, আবারও বললাম আমি এটা নিয়ে লজ্জিত। জানি ইমনকে আমি নিজে জড়ায় ধরে এটাকে ওকে আবারও বলবো যে আমিও সরি জানি, এই ধরনের ঘটনা কখনো না। আপনি সরি বলেন, কিন্তু আপনার সুরের সাথে আমি একটু তাল মিলিয়েই বলি যে ইমন ভাইয়ের যে ইন্টারভিউটা আমরা দেখলাম, উনি সেখানে দাবি করলেন যে উনি পরিচয় দিয়েছেন এবং উনি বলেছেন যে মিশা ভাইয়ের সাথে আমার আন্তরিক সম্পর্ক, আমরা নির্বাচন করার পর আমরা ওই প্যানেলে যাই, প্রত্যেকদিন সালাম দিয়ে জাহিদ ভাই মিশা ভাইয়ের সাথে আমরা দেখা করি, গোলাগুলি করি। কিন্তু গতকাল ওই যার বিরুদ্ধে এলিগেশন, তিনি তাকে পরিচয় দেওয়ার পরে তাকে আটকে দিল এবং তাকে লাঞ্ছিত করলাম পরিচয় পাওয়ার পরে। এই ঘটনাটা আসলে কেমন? পরিচয় এটা তো আসলে জানি না, মিশা ভাই ভালো বলতে পারবে, আমি উপস্থিত ছিলাম। ইমনের স্টেটমেন্ট, ইমনের স্টেটমেন্ট যদি এরকম হয়ে থাকে সেটা আমরা কথা বলে দেখবো না, অসুবিধা নেই। আমি তো আজকেই আসলাম এবং আমার মনে হয় এটা মিশা ভাই, হি ওয়াজ দ্য প্রেজেন্ট দ্যাট টাইম। মিশা ভাই সভাপতি, আমাদের সবার প্রিয়, সে এটাকে দেখে অন্তত ঠিক করে দেবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যেন এটা নেতিবাচকভাবে আর বেশি দূর না যায় ভাইয়া। কারণ আমি বললাম তো, সেক্রেটারি হিসেবে আমি মনে করি যে এটা আসলে নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে, যেন নিজেদের মধ্যে শেষ হয়ে জানতে বললাম যে আমি ব্যথিত, আমি লজ্জিত এবং আমি ক্ষমা প্রার্থনা করছি আমি শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে সবার পক্ষ থেকে, যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি আর কখনো না হয় আমাদের মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় যে প্রতিপক্ষকে আঘাত করার জন্য কোনো গান, এটা তো ভোট হচ্ছে একটা উৎসব, নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, এটা থেকে আপনারা আঘাত পেয়েছেন নাকি? গানটাকে কিভাবে কিনছেন কিনা ভাইয়া? একটা কথা বলি, আসলে
শিল্পীরা এই ধরনের গান বানাবে এটা আমার জন্য খুব বিব্রতকর লাগছে, কারণ ওনারাও তো আমার সাথে গত 2 টার্ম নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, তার মানে তো আপনাদের গায়েও যায়। আমি যদি সাংবাদিকদেরকে আপনি গালি দেন আমার মনে হয় আপনার গায়েও যাবে। তো এইগুলো করে মানুষ হাসানোর কি দরকার? এটা আগের যুগে ছিল, যে সময় রাজ্জাক ভাই, ফারুক ভাইরা অনেক কিছু করতে জানতাম না, এটা চিত্রালি ছিল। এখন ফেসবুকের যুগ, এখন মানুষ আপনাকে বিচার করে যোগাযোগ মাধ্যম দিয়ে, এখন মানুষ আপনাকে যোগাযোগ মাধ্যমে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে, তো সেখানে এইগুলো করে কিন্তু কাউকে ছোট করছেন না, নিজেও ছোট হচ্ছেন। তো আমি এটা আসলে এটারও প্রতিবাদ জানাই যে এই ধরনের জিনিস থেকে, মানসিকতা থেকে একটা নির্বাচন করে, যদি নির্বাচনকে উদ্দেশ্য করে এই যদি হয় তার দেখেন নির্বাচন নিয়ে কত ধরনের নোংরামি আমি আপনাকে একটু বলি, না বলে আমাদের এখান থেকে কিন্তু এ ধরনের কোনো বক্তব্য বা কিছু আপনারা এখন পর্যন্ত পাননি, আমাদের অভিযোগ কিন্তু তুলতে পারেননি এখন পর্যন্ত আমাদের প্যানেলের মধ্যে থেকে। দেখেন প্রথম কি হলো, একটা মার্ডার কেসকে কেন্দ্র করে হত্যা মামলাকে আমাকে সাজানোর চেষ্টা গেল, একটা বিষয় খুবই ব্যথিত হয়েছি শিল্পী হিসাবে, এটা যার সাথে আমার দেখা সাক্ষাৎ যোগাযোগ নাই। আজকে আল্লাহ তাআলা এবং আইনশৃঙ্খলা বাহিনী ধরেছে বলে আজকে আমি সেভ হয়েছি, না এটা অনেক দূরে নিত তারা, কারণই তো আমি জানি না। তৃতীয় পক্ষ আমার ফেসবুক আইডি, আমার মিশাবাইটটা রিপোর্ট করে বন্ধ করেছে, আজকে কোনোভাবে ফেরত পেয়েছি, নির্বাচন কেন্দ্র করে প্রচারণা না করতে হবে গেল। তারপর এই যে অপ্রীতিকর ঘটনাগুলো, এই যে গানের কথা আপনি বললেন, এটা কিন্তু আমি প্রচণ্ড ব্যথিত। 500 শিল্পীকে আঘাত করা হয়েছে একটা গানে, এই যে কথাগুলো আমি কথাগুলো রিপিট করতে চাই না, আপনিই করলেন। তো এই জিনিসগুলো কি দরকার? আনন্দ করব, একজনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবো, শিল্পীরা ফুলের মালা যাকে পরাবে, আবার পরের দিন থেকে সবাই একসঙ্গে কাজ করবে। এটা এমন না যে এটা না থাকলে সিনেমায় অভিনয় করা যাবে না, এমন কোনো মাধ্যম না, মানে শিল্পী সমিতি এটা একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এখানে আসবে শুধু যারা শিল্পী সমিতির সেবা করতে পারবে, শিল্পীদের সেই মানসিকতা নিয়ে আসবে, কোনো ধ্বংসাত্মক বা কোনো কোনো খারাপ উদ্দেশ্য না। আমার মনে হয় কি এটা আপনারাই প্রশ্ন করলে ভালো হবে যে এই গানের উদ্দেশ্যটা কি, বা এই গানের কথাগুলো গিয়ে কি সমস্ত শিল্পীদেরকে ছোট করা হলো না? সমস্ত শিল্পীরা মানুষের কাছে ছোট হলো না, কিন্তু সিনিয়ররা পর্যন্ত তো ছোট হয়ে গেল। এগুলোর থেকে পরিহার মানসিকতা থেকে বের হয়ে আসতে। কাঞ্চন নিপুণ প্যানেলের রিয়াজ ভাই সহসভাপতি ক্যান্ডিডেট, উনি বলছেন যে গত পিরিয়ডে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে প্রযোজকদের একটু জিম্মি করে নিজেদের শিল্পীদের অভিনয়ে নেওয়ার মতো একটা সিচুয়েশন ছিল। উনি এটা কালকে অন ক্যামেরায় বলেছে যে প্রযোজকদের বলা হচ্ছে যে ওই শিল্পী নিয়েই কাজ করতে হবে, আমার সিলেক্টিভ শিল্পী নিয়ে কাজ করতে হবে, এবং এই সিলেক্টিভ শিল্পী নেওয়ার কারণে অনেক সময় হচ্ছে সিনেমাগুলো ফ্লপ খাচ্ছে বা ব্যবসায়িকভাবে সফল হতে পারছে না। আপনি এই শিল্পী সমিতির সেক্রেটারি 2 টার্ম এখনও ইলেকশন করছেন, এখন রানিং আছে, তো ওনার যে এলিগেশন, তো সেটার বিপরীতে আপনি কী বলবেন? না, এটা তো কোনো ফ্রিল্যান্সার, সবাই শিল্পী, কেউ কাউকে জোর করে নিতে পারবে না। যে আমি একটা উদাহরণ দিই, যে প্রযোজক এসে আমাকে রাতে একজন শিল্পীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ দিল, এই করছে, আমাকে এই টাকা নিয়েছে, ঘুরেছে, পরের দিন দেখি যে তাকে আবার আরেক ছবিতে সাইন করেছে। প্রযোজক পরিচালক কাকে নিবে এটা একান্তই তার ব্যাপার, প্রযোজকের টাকা। আপনি কোথাও না, শিল্পীদের কোনো ব্যারিয়ার নাই, এখানে কোনো নির্দেশনা নাই যে আমার এই শিল্পী নিয়ে। হ্যাঁ, আমার একটা নির্দেশনা আছে আমাদের সমিতির, যে বৈদেশিক বাইরের ভিনদেশি শিল্পী আনলে সেক্ষেত্রে সরকারের রাজস্ব, সরকারের বিধিনিষেধ মেনে সেই শিল্পীদের নিয়ে এসে কাজ করতে হবে। এটা সরকার রাজস্ব যেন ফাঁকি না হয়। এছাড়া আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এছাড়া আমি 2 টার্মে কোনো প্রযোজক বলতে পারবে না আমরা জোর করে বলতেছি যে না আমার এই শিল্পী নিয়ে কাজ করতে হবে। নেভার এভার ডিড ইট, উই নেভার এভার ডিড ইট। প্রযোজক যাকে খুশি তাকে নিয়ে কাজ করবেন, তার টাকা, পরিচালক তার ডিরেকশন দেবে, যে শিল্পী তাকে নিয়ে কাজ করবে। একটা শিল্পীকে যদি আপনি বের করে দেখাতে পারেন যে আমাকে জোর করে জায়েদ খান দিচ্ছে, বা একটা পরিচালককে যদি আপনি বের করে দেখাতে পারেন যে তার ওই ছবিতে আমরা প্রযোজক সমিতি বা শিল্পী সমিতি বা আমরা ফোর্স করে কাউকে দিয়েছি, যে কোনো শাস্তি মাথা ব্যথা। এগুলো হয়েছে কি আমি বলি ভাইয়া, এবার শিল্পী সমিতি নির্বাচনে কাদা ছড়াছড়িটা হচ্ছে অনেক, এটা দরকার ছিল না। আমরা সুন্দর করে বলতে পারতাম মাইকে, যারা দাঁড়িয়েছেন তাদের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা মিলেমিশে সবাই ভোট দিব, আমাদের পছন্দের তালিকা শিল্পীকে আমরা নির্বাচিত করব। এইটুকুর মধ্যে শেষ হয়ে যেত। বিষয়টা হয়ে গেছে কে কি করছে বিগত দিনে। এখন নোংরামি করলে তো আমরা অনেক কিছু বলতে পারি। আমি এখনো দায়িত্বে, আমার বলা সাজে না, বিকজ আমি মনে করি এখনো তো কার্যকরী কমিটির ক্ষমতায়, আমি এখনো রানিং সেক্রেটারি, আমার মুখ থেকে অনেক কিছু আসলেও আসে না, বিকজ আমি শিল্পীদের ভোটে নির্বাচিত। তো সিনিয়ররা একটু দায়িত্বশীলতার পরিচয় দেবেন, এইটা প্রত্যাশা থাকবে। এমন কোনো মিথ্যা তথ্য সাংবাদিকদের বা গণমাধ্যমে দিবেন না যেটা সমস্ত শিল্পীদেরকে ছোট করা হয়। প্রমাণ দিতে হবে, জোর করা হয়েছে কোথাও একটা মেসেজ দেখাতে হবে। এখন আমি বললাম যে আপনারা আমাকে খুন করতে চাইছেন, প্রমাণটা কি? প্রমাণের ভিত্তিতে আমি কোথাও মেসেজ বা ওই সময় প্রযোজককে রাখতে হবে, ছবির নাম রাখতে হবে, যে সময় জোর করে নেওয়া যায়। জোর করে কিন্তু শিল্পীকে পুশ করে অভিনয় করানো যায় না, এটা স্বাধীন ব্যাপার, পরিচালক প্রযোজকের স্বাধীনতার ব্যাপার। কে কাকে নিয়ে কাজ করবে সেটা একটা তো নিজস্ব, তাদের স্বাধীনতায় আপনারা